গুরুকুল অনুষ্ঠানটির নিবেদনে ড্রিম হোম ডেভেলপার্স, রবীন্দ্রনগর মেইন রোড, শিলিগুড়ি। স্বপ্নের বাড়ি আমরা বানাই। আপনার স্বপ্নের বাড়ির স্বপ্ন পূরণে সাথে রয়েছে ড্রিম হোম ডেভেলপার্স। সঠিক বাস্তু অনুসারে আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বপ্নের বাড়ি আমরা বানাই। আপনার নিজের সুন্দর বাসস্থানের জন্য আজই যোগাযোগ করুন ড্রিম হোম ডেভেলপার্স, রবীন্দ্রনগর মেইন রোড, শিলিগুড়ি। 2-3 BHK ফ্ল্যাটের বুকিং চলছে। বিস্তারিত জানতে এক্ষুনি কল করুন 9046157158 এই নম্বরে। হোম লোনেরও ব্যবস্থা রয়েছে। নমস্কার, স্বাগত, শুভেচ্ছা আপনাদের সকলকে। আমরা শুরু করছি আমাদের আরও একটি পর্ব, গুরুকুল সঙ্গীতের পরম্পরা সিজন 1-এর। আপনাদের প্রত্যেকের চোখ রয়েছে CCN এর পর্দায়, আমি জানি, এবং আমি এটাও জানি যে আপনারা ইতিমধ্যে অনেক ফোন করে নিয়েছেন এবং অনেকেই চাইছেন আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। আমাদের বেশ ভালো লাগছে এটা জেনে যে আপনারা এভাবে আমাদের সাথে রেসপন্স করছেন। খুব ভালো। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। আমাদের 4 জন যে কন্টেস্টেন্ট রয়েছে তারা প্রত্যেকেই তৈরি হয়ে রয়েছে ইতিমধ্যে। আমরা চটপট তাদেরকে ডেকে নেব আমাদের এই আয়োজনে, এই মঞ্চে। তবে তার আগে আমাদের যে বিচারকেরা রয়েছেন তাদের সাথে একটু পরিচয় পর্ব। প্রত্যেকের পরিচিত রয়েছে লোপিতা মিত্র ভট্টাচার্য। তার পাশে রয়েছে আমাদের প্রত্যেকের প্রিয়, বড় আদরের, আমাদের এই উত্তরবঙ্গের স্বনামধন্য শিল্পী নন্দিনী ভট্টাচার্য। এবং এই যে বাদিকে এবারে দেখবেন কি উৎসাহ, দেখুন রয়েছে তালবাদ্যে অম্লান পণ্ডিত, রয়েছে ওইদিকে ফ্রান্সিস গিটারে, রয়েছে সঞ্জয় অক্টোপ্যাডে, রয়েছে কিবোর্ডে অমিত। আমরা আমাদের প্রথম যে প্রতিযোগিনী রয়েছেন তাকে ডেকে নেব। আমাদের প্রথম কন্টেস্টেন্ট নয়নিকা অধিকারী আমার সাথে। নয়নিকা, একটু সামনে যেতে হবে। এই যে এত সুন্দর করে হেঁটে হেঁটে পৌঁছানো যায় আসল জায়গায়। কেমন লাগছে বলো এখানে এসে? খুবই ভালো। ভয় তো লাগছে না একেবারেই, দেখে মনেও হচ্ছে না। আর কারোরই ভয় লাগবার কথা নয়, তার কারণ আমরা এখানে এমনভাবে থাকি, বেশ একটা খুশি খুশি ভাব থাকে আমাদের প্রত্যেকের মধ্যে। কার কাছে গান শেখো, কোথা থেকে এসেছো, তুমি যদি তোমার সম্পর্কে কিছু বলতে চাও সেটাও বলতে পারো। আমার নাম নয়নিকা অধিকারী, আমি মেডিকেল কলেজ থেকে এসেছি। আমি শ্রীমতী মৌসুমী দাশগুপ্ত ম্যামের কাছে শিখি। আচ্ছা, মেডিকেল কলেজ বলতে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের এখান থেকে এসেছো, ঠিক আছে। প্রথম গান ইচ্ছে যেমন গাইব তেমন, মানে এই রাউন্ডের গান কি শোনাবে? আমি একটি নজরুল গীতি শোনাবো, নাম ঝরা ফুলো দলে। আচ্ছা, নজরুল গীতি, তার আবার ওপরে নাম আছে কিন্তু, ঠিক আছে, চলুন শুনি।
ঝরা ফুল দলে কে অতিথি, ঝরা ফুল দলে কে অতিথি, সাঝির বেলায় এলে কানন বিধি, সাঝির বেলায় এলে কানন বিধি, ঝরা ফুল দলে কে অতিথি, ঝরা ফুল দলে কে অতিথি। চোখে কি মায়া পেলি সে ছায়া, যৌবন মনির দোদুলো কায়া, চোখে কি মায়া পেলি সে ছায়া, যৌবন মনির দোদুলো কায়া, তোমার ছোঁয়ায় নাচো লাগে, তোমার ছোঁয়ায় নাচো লাগে, দক্ষিণ হাওয়ায় লাগে চাঁদের স্বপ্ন মুকুল চাপায়, চাঁদের স্বপ্ন মুকুল চাপায়, কোয়েলিয়া কুহরে কুহুকি, কুহরে কুহুকি, ঝরা ফুল দলে কে অতিথি, ঝরা ফুল দলে কে অতিথি, সাঝির বেলায় এলে কানন বিধি, সাঝির বেলায় এলে কানন বিধি, ঝরা ফুল দলে কে অতিথি, ঝরা ফুল দলে কে অতিথি, ঝরা ফুল দলে কে অতিথি। ও বাবা, কত শক্ত করে কত শক্ত গানটা গেয়েছে ও। আমরা আমাদের পরের যে রাউন্ড রয়েছে সেখানে পৌঁছে যাই, কেমন? এবারের রাউন্ড গুরুকুলের বিচারক, তাদের ইচ্ছে গান হোক। বলো তোমরা কি শুনবে ওর কাছে? তুমি রবীন্দ্রসঙ্গীত জানো? হ্যাঁ, তাহলে একটা রবীন্দ্রসঙ্গীত শুনি। ঠিক আছে। কোনটা? অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে। আচ্ছা, শুনি। অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে, আকাশ কাঁপে তারার আলোয় পানির ঝরে, অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে। তেমনি করে
তোমার গান আমরা শুনছি, বিচারকদের কেমন লাগছে সেটা আমরা একটু পরে শুনবো, তবে তার আগে এর পরের যে রাউন্ড রয়েছে সেই রাউন্ডে যাই। বিচারক চান আরও একটি গান। পিতা বলো, কি গান গাইতে ভালো লাগে? আমার সব ভালো, কিন্তু বেশি ক্লাসিক্যাল আর আধুনিক। আধুনিক গান আর একটা গাও তাহলে। ঠিক আছে, শুনি আমরা। সরি গা মা পা ধা মা পা গা মা রে সা পা, সরি গা মা পা সা, সরি গা মা পা ধা, সরি গা মা পা নি, সরি গা মা পা সা, সা নি ধা পা মা গা রে সা, সা সা, সা নি সা ধা, সা পা, পা মা গা রে সা, পা, পা মা গা রে সা, সা গা পা সা ধা মা রে মা ধা নি পা গা, গা পা নি সা রে সা নি সা নি সা, ধা নি পা ধা মা পা, পা মা গা রে সা, পা, পা গা মা রে গা সা রে, সা গা রে মা গা পা মা রে গা রে সা, পা, পা নি সা গা রে সা নি দা পা মা গা রে সা, নি ধা 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 পা মা গা রে সা, সা সা, সা সা, সবুজ সবুজ ফুলে তাই মনে হয় তার কিছু সবুজ নয়, সবুজ শুধুই সবুজ, বলা করা সবুজ নয়, সবুজ ফুলে তাই মনে হয় তার কিছু সবুজ নয়, সবুজ শুধুই সবুজ, বলা করা সবুজ নয়। ঘুড়ির মুখে ঘুম ভাঙানো, ছবির গায়ে রূপ লাগানো, পাশের বুকে সুর জাগানো, কিছুই সহজ নয়। ঘুড়ির মুখে ঘুম ভাঙানো, ছবির গায়ে রূপ লাগানো, পাশের বুকে সুর জাগানো, কিছুই সহজ নয়, সহজ বলি যে তাই মনে হয় তার কিছু সহজ নয়, সহজ শুধুই সহজ, বলা করা সহজ নয়। ন্যায়ের পথে পথ, সত্য কথার দ্বার খোলা, কঠিন কাজে ভয় ভোলা, কিছুই সহজ নয়। ন্যায়ের পথে পথ চলা, সত্য কথার দ্বার খোলা, কঠিন কাজে ভয় ভোলা, কিছুই সহজ নয়, সহজ বলি তাই মনে হয় তার কিছু সহজ নয়, সহজ শুধুই সহজ, বলা করা সহজ নয়, সহজ শুধুই সহজ, বলা করা সহজ নয়, সহজ শুধুই সহজ, বলা করা সহজ নয়। একদমই তাই, বলা খুব সহজ, হ্যাঁ, কিন্তু করা অত সহজ নয়। এই যে এখানে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এরমভাবে গাওয়া, গাওয়া কিন্তু সহজ নয়। গান কিরম হয়েছে সে তো পরে, কিন্তু দাঁড়িয়ে যে পারফর্ম করা, এটারও কিন্তু একটা শক্তি চাই। একটু শুনি বিচারকদের কেমন লাগলো ওর গান। এমনি গান ভালোই লেগেছে,
কিন্তু তোমার স্বরস্থানগুলো আর একটু পরিষ্কার হলে শুনতে আরো ভালো লাগবে আমার মনে হয়। ওইদিকে একটু যত্ন নিও, কেমন? ঠিক আছে। নন্দিনী দি, একই কথা, ভালো লেগেছে তুমি সাবলীল জায়গাতে, কিন্তু তোমার ওই স্বরস্থান আর স্কেল, হ্যাঁ, এগুলো একটু যত্ন নিয়ে তৈরি করবে নিজেকে আর একটু, পরে আগামীতে আরো অনেক ভালো গান শোনা যাবে। আচ্ছা আজকের মতো তোমার গান শুনে আমাদের হলো। এরপরে যখন তুমি আসবে, এরপরে যখন আমাদের যে পর্বগুলো হবে আর কি, আরো ভালো করে গাইবে, কেমন? ঠিক আছে, অনেক রেওয়াজ করো, কেমন? ঠিক আছে। আমাদের পরবর্তী প্রতিযোগিনী শ্রেয়সী পাল, ডেকে নেব শ্রেয়সীকে। সাথে রয়েছে শ্রেয়সী পাল। শ্রেয়সী, হ্যাঁ আরেকটু এগিয়ে যাই, ঠিক আছে। কোথা থেকে আসছো, কার কাছে শেখো, সবটা শুনি। না, মাইক্রোফোনটা মুখের সামনে ধরতে হবে। আমি শিলিগুড়ি রানীডাঙ্গা থেকে আসছি, আর আমি শ্রীমতী মৈত্রী ঘোষের কাছে শিখি। আচ্ছা, কতদিন ধরে শিখছো? 7 বছর। 7 বছর ধরে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। ক্লাস 6-এ পড়ো। আচ্ছা, গান তো নিশ্চয়ই ভালো লাগে, সেই জন্য এখানে এসেছো। তাহলে আমরা গানই শুনি, কেমন? ইচ্ছে যেমন গাইবো তেমন, এই রাউন্ডে আমরা এবারে শ্রেয়সীর গান শুনবো। বাঁশি কেন গায় আমার কাদায়, কে গেছে হারাই স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায় আমার কাদায়, কে গেছে হারাই স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায়। বাঁশি কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে, হৃদয় মাতাল হতো ফাগুনের গন্ধে, কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে, হৃদয় মাতাল হতো ফাগুনের গন্ধে, সবই যদি হয় ধুলিতে মিলায়, তবু কেন বাঁশি কেন গায় আমার কাদায়, কি গেছে হারাই স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায় ও বাঁশি। কমালু কদম্ব আমার গোপিনী সখিনী, যমুনা উদান গেছে আর তো দেখিনি, কমালু কদম্ব আমার গোপিনী সখিনী, যমুনা উদান গেছে আর তো দেখিনি, সবই যদি হয় ধুলিতে মিলায়, তবু কেন বাঁশি কেন গায় আমার কাদায়, কে গেছে হারাই স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় বাঁশি কেন গায় ও বাঁশি। কি বলি বলো তো তোমায়, কি সুন্দর গাইলে। সব সময় রেওয়াজ করা হয় বাড়িতে?
কে বেশি উৎসাহ দেয়? সবাইকে একই প্রশ্ন করব আমি, কে বেশি উৎসাহ দেয়? মা বাবা দুজনাই। দুজনেই। কার উৎসাহে গান শিখতে যাওয়া এটা বলো? মা। মা। মাইক্রোফোনটা আরেকটু সামনে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, পরের রাউন্ডে আমরা যাই তবে। হ্যাঁ। আমাদের পরের রাউন্ড, গুরুকুলের বিচারক, তাদের ইচ্ছে গান হোক। কি ইচ্ছে বলো? ও এত ভালো গান গাইলো, আধুনিকই শুনি আবার। কোনটা দে দোল 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 তোল পাল তোল। শুনি তবে। হয়ো রে মার জোর হে আল্লাহ হে রামা, হয়ো রে মার জোর হে আল্লাহ হে রামা, হয়ো রে মার জোর হে আল্লাহ হে রামা, হয়ো রে মার জোর হে আল্লাহ হে রামা। দে দোল 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 তোল পাল তোল, চল ভাসি সব কিছু পাইকা। দে দোল 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 তোল পাল তোল, চল ভাসি সব কিছু পাইকা। মোর পানিতে ঘর বন্দরে আসি তোর লাইকা। দে দোল 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 তোল পাল তোল, চল ভাসি সব কিছু পাইকা। হয়ো রে মার জোর হে আল্লাহ হে রামা, হয়ো রে মার জোর হে আল্লাহ হে রামা, হয়ো রে মার জোর হে আল্লাহ হে রামা, হয়ো রে মার জোর হে আল্লাহ হে রামা। হাই কুমারী অবলা শুধু মই নারী, আমি কি গব গো দংশায় সর্পের সারি। হাই কুমারী অবলা শুধু মই নারী, আমি কি গব গো দংশায় সর্পের সারি। তুমি ঘরেতে যাও অজানা ঢেউতে ভাসো, আমি ঘরেতে রই জোয়ারে যদি গো আসো। আনো রঙিন চুড়ি বেলো আরি, কাম রাঙানো রঙের শাড়ি। আনো রঙিন চুড়ি বেলো আরি, কাম রাঙানো রঙের শাড়ি। হব তোমার আমি ঘরণী, ওরে বুকে নিয়া সুদূরে যাব গো ভাইসা। ওরে বুকে নিয়া সুদূরে যাব গো ভাইসা। হে আল্লাহ হে রামা, হয়ো রে মার জোর হে আল্লাহ হে রামা, হয়ো রে মার জোর হে আল্লাহ হে রামা, হয়ো রে মার জোর হে আল্লাহ হে রামা। শ্রেয়সী, শুধুই মুগ্ধ করছো তুমি, এত সুন্দর এই গানটাও গাইলে, আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। Thank আমরা you. পরের রাউন্ডেই যাই। বিচারক চান আরো একটি গান। বিচারক চান কি চান? বলো। আধুনিক গাও আরেকটা তোমার পছন্দ ভালো মতো। গাইছে আধুনিক, তাই সবাই ভালো গাইছো। আধুনিকই শুনতে চাইছে। আচ্ছা, কোনটা মনে হচ্ছে? বাঁশিটার একটাই দোষ। আহা, শুনি শুনি। বাঁশিটার একটাই দোষ, বলে রাধা রাধা। বাঁশিটার একটাই দোষ, বলে রাধা রাধা। বোঝে না সে রীতি নীতি, বোঝে না সে রীতি নীতি, চেনে না তো বাধা। বাঁশিটার একটাই দোষ, বলে রাধা রাধা। বাঁশিটার একটাই দোষ, বলে রাধা রাধা।
কেমন লাগলো ওর গান সেটা একটু শুনে নিই। কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে। 3টে গানই আধুনিক শুনলাম, খুব ভালো। পরের বার অন্যরকম গান শুনবো, আশা রাখছি সেগুলো খুব ভালো হবে। তোমার কিরম লাগলো বলো? গানগুলো খুবই সুন্দর গেয়েছো, তোমার বয়স অনুপাতে তুমি খুব সুন্দর গেয়েছো। আমার যেটা মনে হয় আর একটু ভালো করে রেয়াজ করো, তাহলে ভবিষ্যতে তুমি আরো অনেক উন্নতি করতে পারো। খুব খুব সুন্দর শুনলাম তোমার গান, খুব ভালো লাগলো। আমার তো দেখা হবে, তার কারণ আমাদের এই যে পর্বগুলো চলছে এখানে কোনো এলিমিনেশন নেই, আর থাকলেও ও বাদ পড়তো না, তাই তো? ঠিক আছে, ভালো থেকো, আবার শুনবো তোমার গান, কেমন? ঠিক আছে। ঝাঁকড়া চুলো তাল গাছ তুই দাঁড়িয়ে কেন ভাই, আমার মতো পড়া কি তোর মুখস্থ হয় নাই, আমার মতো পড়া কি তোর মুখস্থ হয় নাই। বকুল ফুল সোনা দিয়া হাত কানে বাঁধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কানে বাঁধাইলি। আপনার স্বপ্নের বাড়ির স্বপ্ন পূরণে সাথে রয়েছে ড্রিম হোম ডেভেলপার্স। সঠিক বাস্তু অনুসারে আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বপ্নের বাড়ি আমরা বানাই। আপনার নিজের সুন্দর বাসস্থানের জন্য আজই যোগাযোগ করুন ড্রিম হোম ডেভেলপার্স, রবীন্দ্রনগর মেইন রোড, শিলিগুড়ি। 2-3 BHK ফ্ল্যাটের বুকিং চলছে। বিস্তারিত জানতে এক্ষুনি কল করুন 9046157158 এই নম্বরে। হোম লোনেরও ব্যবস্থা রয়েছে। কৃতিকা রয়েছে আমার সাথে, কৃতিকা দাস। কৃতিকা, গান তো শুনবো, সে তো সব ঠিকই আছে, কিন্তু এই যে ম্যাচিং করে এই যে চুড়ি, তারপরে ক্লিপ, জামা, ভীষণ, পায়ের নেল পলিশটাও ম্যাচিং করা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন না, পুরো সেজে গুজে এসেছে, কি মিষ্টি লাগছে, আর টিপটা বেশি ভালো লাগছে, চকচক করছে। তারপর গান রেওয়াজ হচ্ছে? একটু কম হচ্ছে শুনলাম, বলেছে আমাকে বাড়ি থেকে। এই যে প্রোগ্রামের কয়েকদিন আগে একটু বেশি করছিলাম। আচ্ছা, তার আগে একটু কম হচ্ছিল না? আমাকে একটু মাইক্রোফোনটা সামনে, একটু মাইক্রোফোনটা, হ্যাঁ। তো আমাকে বাড়ি থেকে বলল যে কৃতিকাকে একটু বলবে, ও তো গায়ে ভীষণ সুন্দর, কিন্তু ও একটু রেওয়াজটা কম করছিল অনুষ্ঠানের জন্য, এই প্রতিযোগিতার জন্যই, তাই না? আচ্ছা ঠিক আছে, খুবই সুন্দর গায় কৃতিকা। কৃতিকার গান আমরা শুনবো প্রথম রাউন্ডে। ইচ্ছে যেমন গাইবো তেমন। কি শুনবো? ঝাঁকড়া চুলো তাল গাছ তুই দাঁড়িয়ে কেন ভাই। আচ্ছা, কার কাছে শিখেছো? আমি 3 বছর ধরে শিখছি শ্রীমতী কাকুলি মজুমদার চাকি গেছে। আচ্ছা, শিলিগুড়ি থেকেই তো আসছো? কোন পাড়া থেকে? হচ্ছে ইস্ট বিবেকানন্দ পল্লীর ওখানে, সংগতি মোড়ের ওখানে। ওখান থেকে আসছো, ঠিক আছে, শুনি গান। হ্যাঁ, শুনে আসুন। ঝাঁকড়া চুলো তাল গাছ তুই দাঁড়িয়ে কেন ভাই, ঝাঁকড়া চুলো তাল গাছ তুই দাঁড়িয়ে কেন ভাই, আমার মতো পড়া কি তোর মুখস্থ হয় নাই, আমার মতো পড়া কি তোর মুখস্থ হয় নাই, তুই দাঁড়িয়ে কেন ভাই, ঝাঁকড়া চুলো তাল গাছ তুই দাঁড়িয়ে কেন ভাই। আমার মতো এক পায়ে ভাই দাঁড়িয়ে আছিস কান ধরে ঠাই, আমার মতো এক পায়ে ভাই দাঁড়িয়ে আছিস কান ধরে ঠাই, একটুখানি ঘুমায় না তোর পণ্ডিত মশাই, একটুখানি
দেয় কি মাথায় পাতা নারিশ ঠাই ঠুকরে ওরা দেয় কি মাথায় পাতা নারিশ ঠাই তুই দাঁড়িয়ে কেন ভাই ঝাঁকড়া চুলো তাল গাছ তুই দাঁড়িয়ে কেন ভাই আমার মতো পড়া কি তোর মুখস্থ হয় নাই আমার মতো পড়া কি তোর মুখস্থ হয় নাই তুই দাঁড়িয়ে কেন ভাই ঝাঁকড়া চুলো তাল গাছ তুই দাঁড়িয়ে কেন ভাই তুই দাঁড়িয়ে কেন ভাই তুই দাঁড়িয়ে কেন ভাই একদমই ওর পড়াও মুখস্থ হয়েছে, ও গান রেওয়াজও করেছে খুব ভালো করে, সেই জন্যই তো মিষ্টি করে ছড়ার গান, কি মিষ্টি লাগলো শুনতে, একদম তোমার মতো। ঠিক আছে, আমরা তাহলে পরের গানেই যাই। হ্যাঁ, পরের রাউন্ড আমাদের গুরুকুলের বিচারক তাদের ইচ্ছে গান হোক। তুমি রবীন্দ্রসঙ্গীত গাইতে পারবে? একটা শোনাও। মনে হচ্ছে কোনটা? তোমারই গেহে পালিছ স্নেহ। শোনো। তোমারি গেহে পালিছ স্নেহ তুমি ধন্য ধন্য হে তোমারি গেহে পালিছ স্নেহ তুমি ধন্য ধন্য হে আমারও প্রাণ তোমারি দান তুমি ধন্য ধন্য হে পিতার বুকে রেখেছ মোরে পিতার বুকে রেখেছ মোরে জন্ম দিয়েছ জননী ক্রোড়ে বেঁধেছ সখার প্রণয়নে তুমি ধন্য ধন্য হে তোমারি দেহে পালিছ স্নেহ তুমি ধন্য ধন্য হে তোমার বিশাল বিপুল ভুবন তোমার বিশাল বিপুল ভুবন করেছ আমার নয়ন লোভন নদী গিরি বন সরস ভান তুমি ধন্য ধন্য হে তোমার দেহে পালিছ স্নেহ তুমি ধন্য ধন্য হে হৃদয়ে বাহিরে স্বদেশে বিদেশে হৃদয়ে বাহিরে স্বদেশে বিদেশে যুগে যুগান্তে নিমেষে নিমেষে জনমে মরণে সুখে আনন্দে তুমি ধন্য ধন্য হে তোমারি দেহে পালিছ স্নেহ তুমি ধন্য ধন্য হে আমারও প্রাণ তোমারি দান তুমি ধন্য ধন্য হে তোমারি দেহে পালিছ স্নেহ তুমি ধন্য ধন্য হে আমরা পরের রাউন্ডের দিকেই এগোবো। আমাদের এর পরের রাউন্ড বিচারক চান আরো একটি গান। কি শুনবো? রবীন্দ্রসঙ্গীত গাওয়ার একটা পারবে? আচ্ছা, তাহলে অন্য কিছু। তোমার যা ভালো ঠিক আছে, লাগে। তাহলে তোমার যেটা ভালো লাগে সেরকম একটা কিছু গাও। আচ্ছা, ফুলে ফুলে আছে ফুলে ফুলে তো ফুলে ফুলে রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতই। ঠিক আছে, তাহলে ওটাই শুনি, ফুলে ফুলে একদম শুনি। ফুলে ফুলে ঢোলে ঢোলে বাহে কি বা মৃদুবাই ফুলে ফুলে ঢোলে ঢোলে
এবার একটু শুনি এদিকে ওনারা কি বলছেন তোমার গান নিয়ে। হ্যাঁ, ভালো লেগেছে, ভালো লেগেছে। তুমি আরো অভ্যাস করবে। হ্যাঁ, অভ্যাস বুঝো তো, রিওয়াজ করবে, তাহলে আরো পরে পরে আরো অনেক ভালো ভালো আরো গান শোনাতে পারবে। আজও ভালো গেয়েছে। আমারও ভালো লেগেছে। আর একটু রেয়াজ করো, অভ্যেস করো, এখন তুমি ছোট, ভালো করে রেয়াজ করলে আরো সুন্দর হবে যত বড় হবে। কেমন? ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আবার। ভালো থেকো, কেমন? আমরা আমাদের যে পরবর্তী যে রয়েছে না প্রতিযোগিনী তোমার সাথে যে আছে তাকে একটু ডেকে নি। ওর নাম জানো? আমাদের পরবর্তী যে কন্টেস্টেন্ট ঐশানী ভৌমিক, আমরা ঐশানীকে ডেকে নেব। ঐশানী ভৌমিক এখন থেকে মাইক্রোফোন পুরো এরম করে নিয়েও আসছে, মানে ও গাইতে গাইতেই আসবে, তাই তো মনে হচ্ছে। কোথা থেকে এসছো? আমি প্রধাননগর লোকনাথ বল সরণির থেকে এসেছি। আচ্ছা, আর কার কাছে গান শেখো? আমি শ্রীমতী সুস্মিতা ঘোষ ম্যামের থেকে শিখছি। আচ্ছা, কতদিন গান শিখছো? আমি প্রায় 1 বছর ধরে। 1 বছর ধরে। তুমি কিসে পড়ো গো? আমি ক্লাস 4-এ পড়ি। ক্লাস 4-এ? আচ্ছা, আজ যে প্রথম যে রাউন্ড রয়েছে আমাদের, ইচ্ছে যেমন গাইবো তেমন, এই রাউন্ডে তুমি কি গাইবে? আমি এই রাউন্ডে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় গানটি গাইব। ও বাবা, তো অনেক কঠিন গান, শুনি আমরা। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে
আমাদের পরের যে রাউন্ড রয়েছে সেদিকেই যাই। আমাদের পরবর্তী রাউন্ড গুরুকুল বিচারক, তাদের ইচ্ছে গান হোক। তুমি কি শোনাবে বলো? রবীন্দ্রসঙ্গীত করবে? পারবে? একটা গাও। কোনটা কোনটা শুনবো? আমি এখন কতবারও ভেবেছিনু গানটি করব। ঠিক আছে, শুনি। কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া, কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া, কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমার সখা কত ভালোবাসি, চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমার সখা কত ভালোবাসি, ভেবেছিনু কোথা তুমি স্বর্গেরও দেবতা, কেমনে তোমারে কব প্রণয়েরও কথা, ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গোপনে খুঁজিব একাকী, ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গোপনে খুঁজিব একাকী, কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়, আপনি আজিকে যবে শুধাইছ আসি, আপনি আজিকে যবে শুধাইছ আসি, কেমনে প্রকাশি কব কত ভালোবাসি, কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া। বাহ, আমরা তাহলে পরের গানটাও শুনে নিই চট করে। আমাদের পরের রাউন্ড বিচারক চান আরও একটি গান। কি গান গাইতে ভালো লাগে তোমার? আমার সব গানই ভালো লাগে, আর এখন রবীন্দ্রসঙ্গীত বেশি ভালো লাগে আমার। কি শোনাতে চাও? এখন কি শোনাতে যাও বল? আমি এখন একটি লোকগীতি গান শোনাবো। আচ্ছা বেশ, শোনাও। কোনটা শুনবো? আমি এখন বকুল ফুল গানটি করব। শুন। বকুল ফুল সোনা দিয়া হাত কানে বাঁধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কানে বাঁধাইলি,
শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। যার শনি যার ভালোবাসা, যার শনি যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা হাদিয়া হাত কেন বাঁধাইনি? বকুল ফুল সোনা হাদিয়া হাত কেন বাঁধাইনি? আমার জামাই ধান বাই হরিণ ডাঙ্গার মাঠে লো, হরিণ ডাঙ্গার মাঠে। আমার জামাই ধান বাই হরিণ ডাঙ্গার মাঠে লো, হরিণ ডাঙ্গার মাঠে। সোনা দেহে ঘাম ঝরে, সোনা দেহে ঘাম ঝরে, দেখা পরাণ ফাটেলো। বকুল ফুল সোনা হাদিয়া হাত কেন বাঁধাইনি? বকুল ফুল সোনা হাদিয়া হাত কেন বাঁধাইনি? শাওন ভাদর মাসে জামাই আদর করে লো, জামাই আদর করে। শাওন ভাদর মাসে জামাই আদর করে লো, জামাই আদর করে। ইচ্ছে জামাই করবো আদর, ইচ্ছে জামাই করবো আদর, টানা তোরাই ঘরে লো। বকুল ফুল সোনা হাদিয়া হাত কেন বাঁধাইনি? বকুল ফুল সোনা হাদিয়া হাত কেন বাঁধাইনি? বকুল ফুল সোনা হাদিয়া হাত কেন বাঁধাইনি? বাহ, তোমার গান আমার তো বেশ লাগলো, এই শেষের গানটা বিশেষ করে। ঠিক আছে, এবারে ওনাদের কেমন লেগেছে একটু শুনে নেব। ভালো গেয়েছো, কিন্তু তুমি তো ছোট্ট, তোমাকে আরো অনেকটা চর্চা করতে হবে, অভ্যাস করতে হবে, রিওয়াজ করবে, কেমন? ভালোভাবে আর উচ্চারণগুলো আর একটু সুন্দর করে শুনবে মন দিয়ে। গান যার কাছে শিখবে বা নতুন নতুন গান শুনবে, উচ্চারণগুলো ভালো করে শুনে তৈরি করে নেবে। হ্যাঁ, ঠিক আছে। আর একটু শেখো, আর একটু, আমারও একই মত দিদির মতো, আর একটু শেখা প্রয়োজন তোমার, আর একটু যত্ন করে গান শোনা, সেটাকে ভালো করে ফলো করা, টিচার যা বলবেন সেটা ভালো করে ফলো করে আরও রেয়াজ দরকার, আর একটু তৈরি হতে হবে। এখন তুমি অনেকটা ছোট, আস্তে আস্তে হয়ে যাবে আশা করি। ঠিক আছে, তাহলে তোমার সাথে আবার দেখা হচ্ছে। আপাতত আমরা টাটা। আরও একটা এপিসোড আমরা এখানে শেষ করলাম, তবে শেষ করবার আগে যেতে যেতে খুব জরুরি একটা কথা, ওই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নাম্বারটা যাচ্ছে, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। অনেকে যোগাযোগ ইতিমধ্যে করছেন, আর যারা এখনও ভাবছেন তারা ভাববেন না, তারা ফোন করে ফেলুন। আমাদের এখানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য কি কি পদ্ধতি রয়েছে সেগুলো সবটাই বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। আর দেরি করলে যেটা হবে, আমাদের সিজন 2 যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা অপেক্ষা করতে হবে। আবার এই ছোট্টদের যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপের যে কম্পিটিশন সেটা শুরু হতে হতে কেমন। দেখতে থাকুন আমাদের গুরুকুল সঙ্গীতের পরম্পরা সিজন 1। চোখ রাখুন সিসিএনের পর্দায়। গুরুকুল অনুষ্ঠানটির নিবেদনে ড্রিম হোম ডেভেলপার্স, রবীন্দ্রনগর মেইন রোড, শিলিগুড়ি। স্বপ্নের বাড়ি আমরা বানাই। আপনার স্বপ্নের বাড়ির স্বপ্ন পূরণে সাথে রয়েছে ড্রিম হোম ডেভেলপার্স। সঠিক বাস্তু অনুসারে আধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বপ্নের বাড়ি আমরা বানাই। আপনার নিজের সুন্দর বাসস্থানের জন্য আজই যোগাযোগ করুন ড্রিম হোম ডেভেলপার্স, রবীন্দ্রনগর মেইন রোড, শিলিগুড়ি। 2-3 BHK ফ্ল্যাটের বুকিং চলছে। বিস্তারিত জানতে এক্ষুনি কল করুন 9046157158 এই নম্বরে।
হোম লোনেরও ব্যবস্থা রয়েছে।